হর হর মহাদেব, হর হর সোমনাথ। সোমনাথ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ। এটা গুজরাতের অবস্থিত। চন্দ্রদেবকে দক্ষ প্রজাপতি শাপ দিয়েছিলেন তিনি তার আলো হারিয়ে ফেলবেন। চন্দ্রদেব তখন শিবের আরাধনা শুরু করেন, আর শিবের কৃপায় তিনি আংশিক আলো ফেরত পান। তিনি শিবের জন্য একটি সোনার মন্দির তৈরি করেন, যেটা সোমনাথ বলে প্রসিদ্ধ। এই মন্দিরটি সত্যযুগে চন্দ্রদেব প্রতিষ্ঠা করেন। তারপর ত্রেতা যুগে রাবণ আবার এই মন্দিরটি রূপ আর কৃষ্ণচন্দন দিয়ে পুনর্নির্মাণ করেন। মুসলিম হানাদার গজনির সুলতান 17 বার সোমনাথ লুণ্ঠন করেছিলেন। তাহলে বুঝেই দেখুন কতটা পরিমাণ ওখানে ধনসম্পদ ছিল। মোগলদের সময় ঔরঙ্গজেব সোমনাথ মন্দির ধ্বংস করে আর গুজরাটের প্রচুর লোককে মুসলিমে কনভার্ট করেন। স্বাধীনতার পর সর্দার বল্লভভাই প্যাটেলের চেষ্টায় মন্দিরটি আবার পুনঃপ্রতিষ্ঠা হয়। আমি আর আমার ছেলের কলকাতা থেকে গুজরাট বাইক রাইডের সোমনাথ ছিল একটি অন্যতম আকর্ষণ। আর সোমনাথের পাশেই সাগর দর্শন বলে সোমনাথেরই একটা সুন্দর গেস্ট হাউস আছে। এটা অবশ্যই কোনো 5 স্টার হোটেলের থেকে কম নয়। তো আমরা সেখানে রুম বুক করেছিলাম। তো যথারীতি আমরা গির অরণ্য থেকে চলে আসলাম সোমনাথের দিকে। ঢুকেই আমরা চলে গেলাম আমাদের অ্যাকোমোডেশনে। সাগর দর্শন, অসাধারণ প্রপার্টি, অসাধারণ ভিউ, একদম সোমনাথ মন্দিরের পাশে। সোমনাথ মন্দিরের পাশে এছাড়া আর কোনো হোটেল নেই। আমি অবশ্যই আপনাদের রেকমেন্ড করব, আপনারা সাগর দর্শন আপনি সোমনাথের অনলাইন সাইট থেকে পেয়ে যাবেন। আমি সাইটের লিঙ্ক বায়োতে দিয়ে দেবো, ওখান থেকে বুক করুন। আমরা যখন হোটেলে এসে পৌঁছালাম তখনও আমাদের রুম রেডি হয়নি, মানে আমরা একটু আর্লি চেক ইন করার চেষ্টায় ছিলাম। তো ওনারা ব্যাগ ফ্যাগ রেখে দিলাম, রেখে দিয়ে বললো আপনারা একটু বসুন। তা আমরা তো বসি না। আমি ছেলেকে নিয়ে চলে গেলাম প্রপার্টির এদিক ওদিক দেখতে। বাইকে করে প্রপার্টির এ মাথা ও মাথা পুরোটা দেখে নিলাম। সোমনাথ মন্দিরটা অসম্ভব সুন্দর। এই মন্দিরের স্ট্রাকচার দেখলেই মনে হয় যে আমাদের ভারতবর্ষ কত উন্নত ছিল আগেকার দিনে। এই মন্দিরটা প্রায় 2000 বছর পুরনো। তাহলেই ভেবে দেখুন, মানে সত্যযুগ থেকে এই মন্দিরের চলে আসছে। আরেকবার মন্দিরের চারিদিক বাইকে করে ঘুরে আমরা অ্যাকোমোডেশনে ফেরত আসলাম। রাস্তায় প্রচুর লোক, একটু গরম গুজরাটের দিকে। আমরা নভেম্বর মাসে গেছিলাম। অপূর্ব সুন্দর লোকেশন। ছেলেকে অনেক কষ্ট করে ফটোগ্রাফি করতে হয়, কেন আমরা চেষ্টা করি যতটা সম্ভব ভালো ছবিগুলো আপনাদের সামনে নিয়ে আসার। বাইকে করে সোমনাথের এই সাগর দর্শনের ক্যাম্পাসে ঘুরতে খুব ভালো লাগছিল। একটু এগিয়ে গিয়ে ভাবলাম একটা বাইকটা রেখে ছবিটা তুলব, কিন্তু পুলিশরা ওখানে অ্যালাউ করলেন না। ওনারা বললেন আপনারা হোটেলের সামনে, মানে আপনাদের অ্যাকোমোডেশনের সামনে গিয়েই ছবিটা তুলুন। অপূর্ব সুন্দর। এই রাস্তাটা তো খুবই ভালো। আর সব থেকে ভালো এই হোটেলটার হচ্ছে একদম সোমনাথ মন্দিরের পাশে, মানে আপনি ব্যালকনি থেকে পেয়ে যাবেন। আর এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, আপনাকে সি ভিউ রুমগুলো নেবেন। ওই রুমগুলোই এখানকার সব থেকে বেস্ট। আমরা বাইকটা রেখে ব্যাগ ফ্যাগ নিয়ে রিসেপশনে চলে গেলাম। রিসেপশন থেকে আমাদের একটা ফর্মে সই করিয়ে রুম দেখাতে নিয়ে চলে গেল। অপূর্ব সুন্দর। এটা গভর্নমেন্ট অফ গুজরাটই দেখাশুনো করে। তো রুম দেখানোর পরে আমাদের চক্ষু চড়ক গাছ। আমি হোটেলে চাকরি করি, বহু বড় বড় হোটেলে চাকরি করেছি এবং বহু বড় বড় হোটেলে থেকেছি, কিন্তু সাগর দর্শনের রুম সত্যিই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনে হয়েছে। অপূর্ব সুন্দর। আমাদের এই রুমটা আগে থেকেই, মানে এই একটা রুমই বাকি ছিল, তো আমি সেটাই বুক করেছিলাম বলে রুমটা একটু বড় পাওয়া গেছে। আমরা দুজন তাড়াতাড়ি স্নান করে মন্দিরের দিকে রওনা দিলাম। এবছর ছেলে বলেছে যে আমরা 3 বার করে দর্শন করব। তো সোমনাথের সামনে গিয়ে যখন দাঁড়ালাম তখন মনটা অবাক হয়ে গেল। অপূর্ব সুন্দর, চোখ ফেরানো যায় না। প্রচণ্ড খিদে পেয়েছিল। মন্দির থেকে বেরিয়েই আমরা দৌড়ে চলে আসলাম। ওই সাগর দর্শনের নিচেই একটা সুন্দর রেস্টুরেন্ট আছে।
ওখানে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল খুব সুন্দর খাবার পাওয়া যায়। খাবারটা অর্ডার করে আমি একটু রুমে গেছিলাম ব্যাগটা রেখে আসতে আর টাকার ব্যাগটা নিয়ে আসতে, কেন এখানে মোবাইল, টাকার ব্যাগ কোনোটাই মন্দিরের ভিতরে অ্যালাউ না। আস্তে আস্তে দেখি খাবার এসে গেছে এবং অরিত্র খাওয়া শুরু করে দিয়েছে। সোমনাথ আমার নাম, তো আমার এই মন্দিরের ওপর একটা আলাদাই টান ছিল যে এবছর এটা করব। আর 2023-এ আমি 10টা জ্যোতির্লিঙ্গ কমপ্লিট করলাম, তার মধ্যে 7টা-8টা আমি আমার ছেলের সাথে করেছি। অপূর্ব সুন্দর অভিজ্ঞতা। মোগল এবং গজনীর সুলতান যে এতবার ধ্বংস করার পরেও এই মন্দিরটা এখনও অবধি এই অবস্থায় রয়েছে, সেটাই অনেক আমাদের ভাগ্যের কথা। আর এই রুম থেকে বাইরের ভিউটা তো অপূর্ব, অসাধারণ। রাত্রিবেলা একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, এই শোটা অবশ্যই দেখা উচিত, কেন এই শোতে এই মন্দিরের সব ইতিহাস লেখা আছে। খুব ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে। হর হর মহাদেব। সোমনাথ মন্দির দর্শন করার পরে আমরা রাত্রিবেলা হোটেলে থেকে তারপরের দিন সকালবেলা বেরিয়ে গেলাম দ্বারকার দিকে। সকালবেলা যাওয়ার আগে মন্দিরের সামনের ক্যাম্পাস থেকে পিছনে সমুদ্রের ব্যাকগ্রাউন্ড দিয়ে অরিত্রর একটা ছবি তুলে দিলাম। অপূর্ব সুন্দর একটা সময় কাটালাম আমরা সোমনাথ মন্দিরে। আমি যখন 4 ধাম দর্শন ভিডিওগুলো বানাবো তখন আমি আপনাদের দ্বারকাটা দেখাবো। এখন আমাদের 12 জ্যোতির্লিঙ্গ সিরিজটা চলছে, তো এখানে 12টা জ্যোতির্লিঙ্গ আমি যে দর্শন করেছি সেগুলোর আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। খুব ভালো থাকবেন। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়।